তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়, যে বিশ্ববিদ্যালয় জায়গা দান করেছে একজন মুসলমান নবাব, যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায়, সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে। তার জন্য শোকজ যিনি জারি করেছেন, তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়েছেন তার কক্ষে গিয়ে, আপনারা দেখেছেন। অবাক করা বিষয় কি জানেন? এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না। নীতিবাক্য শুনেছেন? জোর করে কোরআন শোনানো ঠিক না, মনে হয় যে জোর করে আয়নাঘরে নিছি। যারা জোর করে আয়নাঘরে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে নাই, তারা এখন আল্লাহর কালাম শুনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে, কোনো হিন্দুকেও শোনায় নাই, সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তেলাওয়াত করা ঠিক না। তাহলে জোর করে কোরআন তেলাওয়াত বন্ধ করা ঠিক আছে? রমজানে যখন কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, সেখানে শোকজ জারি করা হয়েছে, সেটা ঠিক ছিল? তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকারের পরে সোচ্চার, অন্যের বেলায় একেবারে সোচ্চার না। দেখুন, আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয়, আমরাও মানবাধিকারের কথা বলি, কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা, ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামিতা, সমকামীদের অধিকার। আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না, খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না, নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না, কারোর প্রতি কোনো বৈষম্য হবে না, হুজুর শ্রেণীপতির বৈষম্য হবে না। দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে, দায়ের কারণে এই বৈষম্য হবে না। টুপি আছে, হিজাব আছে, সেজন্য সে ভার্সিটিতে চান্স পাবে না বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে, এগুলো থাকবে না। এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায়, আর ওরা আছে এদেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথাকথিত বৈষম্য দূর করার জন্য। আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না। আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণী কথা বলছি না। এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয়, সমকামিতাকে এদেশে অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে, পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে, সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য। আপনার একটা ভিডিও, ভাইরাল একটা ভিডিও দেখেছেন, কোন একটা গণমাধ্যমের কোন একটা টকশো বা টেলিভিশনের কোন একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রান্সজেন্ডার একটা মেয়ে আসছে, দেখে ছেলে ছিল সে, সম্ভবত মেয়ে হয়ে গেছে, সেই চিত্র দেখে বাবা যে হাওমা করে কেঁদেছেন, গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে। এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক, যারা ধ্বজাধারী, এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে। এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে দিবে না। ভাইরা আমার, অতএব আমরা যারা দাওয়াতি কাজ করব, সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদেরকে বিভিন্ন নাস্তিক্যবাদ, ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এমন এমন শব্দ দিয়ে, মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে, ধর্মীয় পরিচয় বড় বিষয় না। এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ, যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা, হিন্দু না, বৌদ্ধ না, মুসলমান না, আমার কাছে মানুষ হিসেবে অধিকার চান। আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি। দিন শেষে এটা যে নাস্তিক্যবাদের প্রতি আহ্বান, এটা যে তথাকথিত মানব ধর্মের সেই বস্তাপচা সস্তা আহ্বান, এটা আমরা অনেকে বুঝতে পারছি। এই জন্য ভাইরা, যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে। এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন, এই জন্যই শেখার প্রয়োজন, এই জন্যই বোঝার প্রয়োজন।